আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সামনে আবার আলোচনায় আসলাম। গতকালকে আমি একটা বিষয় বলেছিলাম যে আমরা যদি সবাই প্রবাসীরা একসাথ হয়ে ডোনেশন কালেক্টিং করে সেগুলোকে টাকায় রূপান্তর করে যদি কোনো আমাদের এক ভাইকে যদি দেশে পাঠাই এই মুহূর্তে, শুধুমাত্র আমাদের ছাত্রদেরকে রসদ দেওয়ার জন্য। এই ব্যাপারটাতে আমার আমি ভিডিওতে বলেছিলাম। তখন আমার আরেকজন প্রবাসী বন্ধু, তিনি আমাকে যেটা বললেন যে এটা এখন এই মুহূর্তে করাটা হয়তো পারে, প্রথম প্রথম কয়েকদিন করা যাবে, কয়েকজনকে করা যাবে, কিন্তু বেশিক্ষণ করা যাবে না। কারণ এই মুহূর্তে সম্ভবত সরকার একটা গেম খেলতে পারে। কারণ আমরা দেখেছি প্রবাসীরা যখনই আসে, প্রবাসীদের ব্যাগ থেকে স্বর্ণ লুট করা হয়। সরকারি কর্তৃপক্ষের লোকেরা স্বর্ণ লুট করে, টাকা লুট করে, দামি দামি জিনিস লুট করে। অনেক প্রবাসী আছে যে 7 বছর 8 বছর প্রবাসী জীবন কষ্ট করে দেশে সেই টাকা রুজি করে বউ বাচ্চাদের জন্য কিছু জিনিস কিনে সে যখন দেশে আসে আর লাগেজ খুলে দেখে যে তার জিনিস নাই, সেগুলো চুরি করে ফেলে দিছে। তো এরকম হয়তো পারে আপনাদের উপর হামলা হতে পারে, যেহেতু হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই আইডিয়াটা আমার মনে হয় ভালো সিদ্ধান্ত হবে না। কারণ তারা এই মুহূর্তে প্রচুর লুটপাট করবে। এই মুহূর্তে আপনারা যারা প্রবাসীরা, যারা এখন দেশে যাবেন, আপনাদের বিশেষ করে আপনাদের ব্যাগ লাগেজ এরা লুট করবে। কারণ এখন তারা টোটালি সাইকোপ্যাথ হয়ে গেছে। তারা যেটা সামনে পায় সেটাই লুট করবে, কারণ এখন লুটতরাজ করে কোনো রকমে ভাগা, এটাই হচ্ছে তাদের প্ল্যান। সো সরকার দেশ চালাতে পারছে না, আমরা রেমিটেন্স পাঠাচ্ছি না, এখন তাদের টাকা তো দিতে হবে। তো এইটাই হচ্ছে গিয়ে তাদের তাদের লোক আছে, তাদের তো টাকা পয়সা দিতে হবে, তারা তো আর বসে থাকবে না। সো শেষবারের মতো তারা হয়তো পারে এইভাবে চেষ্টা করবে। তো আমি যদি ভুল করে থাকি, সেই আইডিয়াটা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আমার মনে হয় এই যে এখন আমরা সব দিক থেকে রেমিটেন্স বন্ধ করে দিই, প্লাস এই বোকামিটা না করাই ভালো। আমরা দেশে এখন না যাই, বরঞ্চ দেশ স্বাধীন হওয়ার পরে আমরা দেশে যাই। কারণ আমরা অনেকে আবেগী হয়ে গেছি দেশে যাওয়ার জন্য। আর আমার পরিবারের খবর নাই কেমন আছে, কি করে, সে কারণে আমরা আবেগী হয়ে গেছি। তো এটা না করাটাই ভালো। আর দ্বিতীয়ত, আমি বাংলাদেশের যারা লোক আছে, আমার এই কথাটা যদি কোনো বাংলাদেশির কাজ পর্যন্ত যায়, প্লিজ যারা বাড়িওয়ালারা আছেন, প্লিজ দয়া করে এখন ভাড়াটিয়াদেরকে কোনো প্রেশার দেবেন না। তাদেরকে আমরা টাকা পাঠাতে পারছি না। অনেক ভাড়াটিয়া আছে যাদের জীবিকা চলে হচ্ছে প্রবাসীদের টাকার মাধ্যমে, সেই টাকাটা বন্ধ করে দিচ্ছে। প্লিজ আপনারা এই নিষ্ঠুর আচরণটা করবেন না। এই মুক্তিযুদ্ধের সময় যদি এই নিষ্ঠুর আচরণ করেন, তাহলে কিন্তু আপনাদেরকেও জয় বাংলা করে দেবে ভাড়াটিয়ারা। ঠিক আছে? জয় বাংলা হওয়ার কোনো প্রয়োজন নেই। দানবীর হন একজন মুসলমান হিসেবে, বা যে কোনো ধর্মের মানুষ হিসেবে আপনি একজন দানবীর হন। আমি এইটুকুই আপনাদের কাছে চাইব। আর যারা বাজারের মুদি দোকান বা যেসব দোকানপাটের লোকজন আছেন, দেখেন এই মুহূর্তে যদি কারো পক্ষে হয়তো পারে কেনা সম্ভব, কারো পক্ষে কেনা সম্ভব না, কিন্তু এই মুহূর্তে যদি আপনারা প্লিজ বাকির খাতায় যদি টাকাগুলো রেখে রাখেন, যে যে প্রবাসী ফ্যামিলিগুলো আছে তাদের ব্যাপারগুলো যদি আপনারা বাকির টাকায় লিখে রাখেন, বাকির খাতায় যদি লিখে রাখেন, টাকাগুলো বাকিতে রাখেন, তা অন্তত তারা দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকতে পারে এই কঠিন সময়। আপনি যদি তাদের পাশে এইভাবে দাঁড়ান, তাহলে এটাও কিন্তু মুক্তিযুদ্ধের সামিল। বাড়িওয়ালারাও যদি মুহূর্তে যদি টাকা না নেন, এটাও মুক্তিযুদ্ধের সামিল। সো প্লিজ আপনারা সদয় হন। দোকানদার বলেন, বাড়িওয়ালা বলেন, প্রত্যেকের উপর এই মুহূর্তটাতে সদয় হন। সবাই সবার পাশে দাঁড়ান। কারণ যতদিন দেশে কঠিন পরিস্থিতি হবে, ততদিন পর্যন্ত আমাদের একসাথেই থাকতে হবে, একসাথে এইভাবে ফাইট করতে হবে। আর যেই সময় এই মুক্তিযুদ্ধ শেষ হবে, আমরা প্রবাসীরা কথা দিচ্ছি অবশ্যই আপনাদের প্রত্যেকটি টাকা পরিশোধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন।